এবার আপনাদের কাছে জানতে চাই, ইহুদি মুসলমানদের পরম শত্রু দুশমন নাকি চরম পর্যায়ের বন্ধু? হ্যাঁ, কি বড় দুশমন? চরম পর্যায়ের দুশমন। কিন্তু এই মুনাফিক সে বলল ওই ইহুদিদের আলেম নেতা পণ্ডিতের কাছে যায়। এখন এই দুইজনের মাঝে আবার যে না, তার কাছে গেলে যতটুকু ন্যায় বিচার পাওয়া যাবে এর চেয়ে ন্যায় বিচার পাওয়া যাবে রাসূলের কাছে গেলে। অনেক পীড়াপিড়ির পর্যায়ে এক পর্যায়ে শেষ পর্যায়ে যাইতে রাজি হয়ে যায়, না গিয়ে আর পারল না। তে আল্লাহর নবীর কাছে যখন গেল, যাওয়ার পরে বিচার চাইল, আল্লাহর নবী সর্বদিক দিয়ে খোঁজ খবর নিয়ে বিচারের রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? সবাই বলুন, ইহুদির পক্ষে রায় দিলেন। এই মুনাফিকের বিপরীত, অথচ সে দাবি করে কি? সবাই বলুন না কেন? সে দাবি করে কি? মুসলমান। দাবি করে আমি মুসলিম, আমি মুসলমান। কিন্তু আল্লাহর নবী যখন বিচার করলেন, বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। তখন এই মুনাফিক বিসর এই বিষয়টা মেনে নিলেন না, মানতে কোনো ক্রমেই রাজি নয়। এক পর্যায়ে সে প্রস্তাব দিল, আমি এই বিচারটা মানি না, চলো এই বিচারের ফয়সালা ওমরের কাছে যাই। ওমর কাফেরদের ব্যাপারে খুব কঠোর, খুব কঠোর ওমর। ওমরের কাছে যদি যাই, ওমর যদি জেনে শুনে যেহেতু কাফেরদের ব্যাপারে খুবই কঠিন কঠোর, তাহলে হয়তো বিচারের রায়টা আমার দিকে দিতে পারে। কোন দিকে? কথা বলেন না কেন? আমার দিকে দিতে পারে। যখন এই বিষয়টাও পীড়াপিড়ি এক পর্যায়ে, তখন ওই ইহুদি মেনে নিয়ে বললেন, চলো যাই তাহলে, ওমরের কাছেই যাই। কারণ যারা ন্যায়ের উপরে থাকে, হকের উপরে থাকে, তাদের মনের মধ্যে কোনো একটা মনোবল, মনোবিশ্বাস থাকে। কথা বলেন না কেন? থাকে কি থাকে না? আছে, তার মনোবল আছে, বিশ্বাস আছে, যেহেতু আমি ন্যায়ের প্রাপ্য, ন্যায়ের হকদার, হকের মালিক, আমি ন্যায় বিচার পাবো। যেখানেই যাই যদি ইনসাফের সাথে বিচার করে, তাহলে কি পাবো? ন্যায় বিচার পাবো। ইহুদি মেনে নিয়ে চলে গেল ওমরের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে যায়, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ডিটেইলস বিবরণ শুনলেন। ইহুদি পূর্ণ বিস্তারিত ঘটনা তুলে ধরলেন। তুলে ধরে নবীর কাছে বিচার যাওয়ার পরে নবী কি রায় দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, সেটাও তুলে ধরলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটি বিষয় আলোচনা করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারের দল, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আদেশকে মান্য করো, মানো, আল্লাহ তাআলাকে আনুগত্য করো।
ওয়া আতিউর রাসূল, দ্বিতীয় নাম্বার রাসূলের আনুগত্য করো, রাসূলের আদেশ মেনে চলো। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আদেশ মেনে চলো, তাদেরকে অনুসরণ অনুকরণ করো। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন প্রথমত যে আমি আল্লাহর আদেশ মানো, আমি আল্লাহর আদেশ মেনে চলো, আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলো, আমি আল্লাহর আনুগত্য করো। দ্বিতীয় নাম্বার বললেন রাসূলের আনুগত্য করো, রাসূলের আদেশ মেনে চলো, রাসূলকে অনুসরণ অনুকরণ করো। তৃতীয় নাম্বার বললেন উলিল আমর যারা, তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের আদেশ মেনে চলো, তাদের হুকুম মেনে চলো, তাদের নির্দেশ মেনে চলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন তানাযাতুম ফি শাই, যদি তাদের মধ্যে ইসলামিক কোনো বিষয় যদি মতপার্থক্য দেখা দেয়, ফাইন তানাযাতুম ফি শাই, উলিল আমর যারা, তাদের মধ্যে যদি কখনো কোনো মতপার্থক্য দেখা যায়, কোনো ইখতিলাফ দেখা যায়, কোনো মতনৈক্য দেখা যায়, তাহলে তোমরা কোথায় যাবে? ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তোমরা তখন ওই আল্লাহর দিকে, রাসূলের দিকে তোমরা ফিরে যাবে যদি তোমরা আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি যদি তোমরা বিশ্বাস। কোন দিবস? আখিরাতের দিবসের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি তোমাদের ঈমান থাকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, মেনে নাও, রাসূলকে রাসূল হিসেবে মেনে নাও, আল্লাহর বিধান যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা চলে যাবে কোন দিকে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই তোমরা ফিরে যাবে। যালিকা খায়র, এটাই তোমাদের জন্য ভালো, কল্যাণ, সফলতা। ওয়া আহসানু তাওয়িলা, এবং পরিণতির দিক দিয়েও তোমাদের জন্য এটা সর্বোত্তম। পরিণতির দিক দিয়েও তোমাদের জন্য সর্বোত্তম। এই হলো আজকের সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে কারিমার তরজমা বঙ্গানুবাদ। এবার আসুন, এই আয়াতে কারিমার পিছনে একটি ঘটনা রয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। কোরআনের এক একটা আয়াত, এক একটা সূরা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতে কারিমার পিছনেও সুন্দর একটা, চমৎকার একটা ঘটনা রয়েছে। এই ঘটনাটাও মনোযোগ সহকারে শোনা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় দীর্ঘ 10 বছর সময় কাটিয়েছে। এক মুনাফিক, এক ইহুদির মাঝে ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি।
মুনাফিক এর নাম হলো বিশর। সে একজন মুনাফিক। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা মুখে দাবি করে ইমানদার, মুসলিম, মুসলমান, কিন্তু অন্তরে কুফুরি। অন্তরে কি? কুফুরি। বাহ্যিক দৃষ্টিতে দাবি করে কি? সবাই বলুন মুসলমান। জবানে স্বীকার করে মুসলমান, মুখে স্বীকার করে মুসলমান, সচরাচর সবার মাঝে বলে বেড়ায় আমি মুসলমান, আমি মুসলিম, কিন্তু অন্তরে লালন করে হলো কি? সবাই বলুন কুফুরি লালন করে। এদেরকে বলা হয় মুনাফিক। এই বিষয় সে একজন মুনাফিক। এর সাথে এক ইহুদির ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি, ঝগড়া। এক পর্যায়ে এই বিষয়টা মীমাংসা করার জন্য, সংশোধন করার জন্য, এখন কোথায় গেলে সংশোধন করতে পারবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ অনুযায়ী বিচার পাবে, অধিকার ফিরে পাবে, হকদার হক ফিরে পাবে, এই বিষয়টা যখন তাদের সামনে চলে আসলো, যেই ইহুদির সাথে ঝগড়া লেগেছে এই ইহুদি বলল, যেই বিষয় আমাদের মাঝে কথা কাটাকাটি, এই বিষয়টার জন্য ভালো সংশোধন, ভালো বিচার, সবার অধিকার ফিরে পাওয়ার জন্য চলো আমরা এই জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তাহলে আমরা ন্যায় বিচার পাব। এই দিক দিয়ে ওই মুনাফিক বিশর সে বলল, না, আল্লাহর রসুলের কাছে আমরা যাব না, চলো ইহুদিদের সরদার একজন আলেম আছে, কাব ইবনে আশরাফ, তার কাছে যাই, তার কাছে গিয়ে এই বিষয়টার বিচার চাই, সে আমাদেরকে বিচার করে। যেই ইহুদি তাদের ধর্মের গুরু পণ্ডিতের কথা না বলে নবীর কথা প্রস্তাব দিয়েছিলেন, অথচ সে একজন ইহুদি, এর পরেও তাদের ধর্মের গুরু নেতার কাছে যাইতে প্রস্তাব দেন নাই, কারণ তার অন্তরে কিছু হলেও ইসলামের প্রতি ভালোবাসা ছিল। কিন্তু এই মুনাফিক বিশর বাহ্যিক দৃষ্টিতে দাবি করে মুসলমান, আমি মুসলিম, আমি মুসলমান, কিন্তু অন্তরে লালন করে কুফরি। সে নবীর কথা না বলে সে প্রস্তাব দিলেন, চলো আমরা কাব ইবনে আশরাফ ওই ইহুদের কাছে যাই। এবার আপনাদের কাছে জানতে চাই, ইহুদি মুসলমানদের পরম শত্রু, দুশ্মন নাকি চরম পর্যায়ের বন্ধু? হ্যাঁ, কি বড় দুশ্মন? চরম পর্যায়ের দুশ্মন। কিন্তু এই মুনাফিক সে বলল ওই ইহুদিদের আলেম, নেতা, পণ্ডিতের কাছে যায়। এখন এই দুইজনের মাঝে আবার যে না, তার কাছে গেলে যতটুকু ন্যায় বিচার পাওয়া যাবে এর চেয়ে ন্যায় বিচার পাওয়া যাবে রাসূলের কাছে গেলে। অনেক পীড়াপিড়ির পর্যায়ে, এক পর্যায়ে, শেষ পর্যায়ে যাইতে রাজি হয়ে যায়, না গিয়ে আর পারল না। তে আল্লাহর নবীর কাছে যখন গেল, যাওয়ার পরে বিচার চাইল, আল্লাহর নবী সর্বদিক দিয়ে খোঁজ খবর নিয়ে বিচারের রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? সবাই বলুন, ইহুদির পক্ষে রায় দিলেন।
এই মুনাফিকের বিপরীত, অথচ সে দাবি করে কি? সবাই বলুন না কেন, সে দাবি করে কি? মুসলমান। দাবি করে আমি মুসলিম, আমি মুসলমান, কিন্তু আল্লাহর নবী যখন বিচার করলেন, বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। তখন এই মুনাফিক বিসর এই বিষয়টা মেনে নিলেন না, মানতে কোনো ক্রমেই রাজি নয়। এক পর্যায়ে সে প্রস্তাব দিল, আমি এই বিচারটা মানি না, চলো এই বিচারের ফয়সালা ওমরের কাছে যাই। ওমর কাফেরদের ব্যাপারে খুব কঠোর, খুব কঠোর ওমর। ওমরের কাছে যদি যাই, ওমর যদি জেনে শুনে যেহেতু কাফেরদের ব্যাপারে খুবই কঠিন কঠোর, তাহলে হয়তো বিচারের রায়টা আমার দিকে দিতে পারে। কোন দিকে? কথা বলেন না কেন? আমার দিকে দিতে পারে। যখন এই বিষয়টাও পিড়াপিড়ি এক পর্যায়ে, তখন ওই ইহুদি মেনে নিয়ে বললেন, চলো যাই তাহলে, ওমরের কাছেই যাই। কারণ যারা ন্যায়ের উপরে থাকে, হকের উপরে থাকে, তাদের মনের মধ্যে কোনো একটা মনোবল, মনোবিশ্বাস থাকে। কথা বলেন না কেন? থাকে কি থাকে না? আছে, তার মনোবল আছে, বিশ্বাস আছে, যেহেতু আমি ন্যায়ের প্রাপ্য, ন্যায়ের হকদার, হকের মালিক, আমি ন্যায় বিচার পাবো। যেখানেই যাই যদি ইনসাফের সাথে বিচার করে, তাহলে কি পাবো? ন্যায় বিচার পাবো। ইহুদি মেনে নিয়ে চলে গেল ওমরের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে যায়, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ডিটেইলস বিবরণ শুনলেন। ইহুদি পূর্ণ বিস্তারিত ঘটনা তুলে ধরলেন। তুলে ধরে নবীর কাছে বিচার যাওয়ার পরে নবী কি রায় দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, সেটাও তুলে ধরলেন। তুলে ধরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি একটু অপেক্ষা করো। অপেক্ষা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, কামরার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নাঙ্গা তলোয়ার নিয়ে, কোষমুক্ত তলোয়ার নিয়ে ইহুদির সামনে, ওই মুনাফিকদের সামনে এসে বললেন, যেই ব্যক্তি নবীর বিচার মানে না, তার জন্য তলোয়ার ছাড়া আর কোনো বিচার হতে পারে না। যেই ব্যক্তি নবীর বিচার মানে না, ইসলামের সিদ্ধান্ত মানে না, কোরআন সুন্নাহর সিদ্ধান্ত মানে না, তার জন্য তলোয়ার ছাড়া আর দ্বিতীয় কোনো বিচার হতে পারে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ মেনে চলো, আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলো, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের আদেশ মেনে চলো। এর সাথে সাথে এটাও জানায়া দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের কথাও মেনে চলো, তাদের নির্দেশ মেনে চলো। এইবার আসুন, উলিল আমর বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম সহ মুহাদ্দিসিন গণ, মুফাসসিরিন গণ, এদের আলোচনা অনুযায়ী উলিল আমর হলেন ফুকাহায়ে কেরাম। কারা? ফুকাহায়ে কেরাম, অর্থাৎ যাদের কোরআন সুন্নাহর ইলম রয়েছে। ফুকাহায়ে কেরাম
যাদের ভিতরে কোরআনের ইলম, কোরআন সুন্নাহর ইলম রয়েছে, তাদেরকেই বলা হয় উলিল আমর। কি বলা হয়? সবাই বলুন, কি বলা হয়? উলিল আমর। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত ফিকহবিদগণ সহ আরো যত ফিকহবিদগণ রয়েছেন, তাদেরকেই বলা হয় উলিল আমর। কি বলা হয়? কথা বলুন, কি বলা হয়? উলিল আমর। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেও চলে, কোরআন সুন্নাহ অনুযায়ী উম্মতকেও চালায়, কোরআন সুন্নাহ অনুযায়ী উম্মতদেরকেও চলার নির্দেশ দেয়, উম্মতদেরকেও কোরআন সুন্নাহ অনুযায়ী পথ প্রদর্শন করে, এদেরকেই বলা হয় উলিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমর, এদের আদেশগুলো তোমরা মেনে চলবা। আর যখন দেখবা এই উলিল আমর যারা, এদের মধ্যে যদি ইসলামিক কোনো বিষয় যদি ইখতিলাফ মতনৈক্য চলে আসে, তোমরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস, ঈমান, ইয়াকিন, কোরআন সুন্নাহর প্রতি যাদের ঈমান, ইয়াকিন, বিশ্বাস, তখন তোমরা আবার কোরআন সুন্নাহর দিকে, রাসূলের দিকেই তোমরা দাপিত হবে। এই যে ফুকাহায়ে কেরাম কিসের অন্তর্ভুক্ত? সবাই বলেন না কেন? উলিল আমর। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেও চলবে, উম্মতদেরকেও চলার ব্যাপারে দিক নির্দেশনা দিবে, এই কোরআন সুন্নাহ আদেশ যারা মানবে না, মুসলমান হওয়ার পরেও যদি না মানে, তাহলে তাদের বিচার তলোয়ার ছাড়া আর কোনো কিছু দিয়ে হতে পারে? কথা বলেন। আমাদের সমাজের মধ্যে বর্তমান কিছু আমলি মুনাফিক আছে। কি মুনাফিক? সবাই বলেন। আমলি কিছু মুনাফিক আছে। কুফরিগত মুনাফিক যদিও কম, সংখ্যা খুবই কম, কিন্তু আমলিগত মুনাফিকের সংখ্যা কম নয়, এটা অনেক বেশি। এটা অনেক, কথা বলেন না কেন? অনেক বেশি। রাসূলের বিচার ভালো লাগে না, রাসূলের আদেশ ভালো লাগে না, কোরআন সুন্নাহর আদেশ ভালো লাগে না, রাসূলের আনুগত্য ভালো লাগে না, আল্লাহ তাআলার আদেশ হুকুম ভালো লাগে না, এরকম ভাবে ইহুদি নাসরা খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের আদর্শ, তাদের কালচার গুলো ভালো লাগে। এগুলো হলো আমলি মুনাফিক। কি মুনাফিক? সবাই বলেন না কেন? আমলি মুনাফিক। সেই জন্য আসুন, আমলি মুনাফিক যারা, আমলের সাথে যাদের সাদৃশ্য, তাদের সাথেই তাদের হাসর হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য, যার সাথে যার কাজে কর্মে চলা ফেরায় সাদৃশ্য, তার সাথেই তার হাসর হবে। তার কি হবে? সবাই বলুন, কি হবে? হাসর হবে। এখন আপনারা যারা আছেন, আমি যদি আপনাকে মেনশন করে বলি আপনারা হাসর হবে কাফেরের সাথে, আপনি বাহ্যিক দৃষ্টিতে রাগ করবেন, বলবেন রাগ করবেন কিনা? এখানে মুরব্বী সাব্বির সাহেব আছে, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। যে বলি যে আপনার হাসর হবে ফেরাউনের সাথে, রাগ করবে কি করবে না? কথা বলেন। আমি যদি বলি আপনার হাসর হবে নমরুদের সাথে, রাগ করবে কি করবে না?
করবে। কেন করবে? যে তাকে সরাসরি কথাটা টার্গেট করে বলছি, নাম মেনশন করে বলছি, যার কারণে তার কষ্ট লাগাটাই স্বাভাবিক। এখন যদি তার এই সাব্বির সাহেবের যদি কাজকর্ম যদি কাফের বেঈমানদের সাথে, ইহুদি নাসারা খ্রিস্টান এদের সাথে কালচারের সাথে যদি মিলে, কালচারে মিলে কাজ করে, তাহলে আল্লাহর নবী যে বলছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যারা কাজের সাদৃশ্য হবে তার সাথেই তারা হাসর হবে। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য মুসলমান যারা এরকম ভাবে কাফের বেঈমানদের সংস্কৃতি, কালচার, আদর্শ ফলো করে চলবে, তাদের হাসর তাদের সাথেই হবে। আর আমি আমার কাজকর্ম যদি নবীর সাদৃশ্যের সাথে মিলে যায়, সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে মিলে যায়, এরকম ভাবে উলিল আমরদের সাদৃশ্যের সাথে মিলে যায়, সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমার হাসর হবে উলামায়ে কেরামদের সাথে। আমার আদর্শ যদি নবীর আদর্শের সাথে মিলে যায়, আমার হাসর হবে নবী রাসূল পয়গম্বরদের সাথে। আমার আদর্শ যদি সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে মিলে যায়, তাহলে আমার হাসর হবে সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ওমর, ওসমান, তালহা, জুবাইর। সেই জন্য মুসলমান যাদের অন্তরের মধ্যে এমন যে ইসলামিক বিচার ভালো লাগে না, রাসূলের বিচার ভালো লাগে না, রাসূলের আদর্শের বিচার ভালো লাগে না, কোরআনের বিচার ভালো লাগে না, কোরআনের আদর্শের বিচার ভালো লাগে না, আল্লাহর বিচার ভালো লাগে না, এরা হলো আমলি দিক দিয়ে বর্তমান সময়ে হলো মুনাফিক। কি সবাই বলেন না কেন? সবার জোরে বলতে হবে কি? আপনার যদি রাসূলের বিচার আপনার ভালো না লাগে, আপনি মুনাফিক। আমি মুজফফরের যদি রাসূলের আদর্শের বিচার ভালো না লাগে, আমি মুজফফর মুনাফিক। রাসূলের আদর্শ যদি আমার ভালো না লাগে, আমি মুনাফিক। কোরআনের বিচার যদি আমার ভালো না লাগে, আমি মুনাফিক। রাসূলের তরিকা যদি আমার ভালো না লাগে, আমি মুনাফিক। ঠিক তদরূপভাবে এই কথাগুলো আপনাদের দিকে নিয়ে যান। আপনাদের যদি রাসূলের আদর্শ ভালো না লাগে, আপনারাও মুনাফিক। কথা কি বুঝাইতে পেরেছি? এখন কথা হলো, আপনাদের তিতা লাগলেও লাগতে পারে, আপনাদের কলিজায় আঘাত লাগলেও লাগতে পারে, আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহর কথা, রাসূলের কথাগুলোই নকল করে আপনাদের সামনে পেশ করে শোনায়া দিচ্ছি। বক্তব্য কি আমার বাবার নাকি আল্লাহ? সবাই বলুন, আরো একটু জোরে বলেন না কেন? ক্ষুধা লাগছে? তাহলে জোরে বলেন কার কথা? আরো একটু জোরে বলেন কার কথা? এখন যদি রাসূলের কথা আপনার ভালো না লাগে, আল্লাহর কথা ভালো না লাগে, আল্লাহর বিচারও যদি ভালো না লাগে, রাসূলের বিচারও যদি ভালো না লাগে, সাহাবায়ে কেরামদের বিচারও যদি ভালো না লাগে, ফুকাহায়ে কেরামদের বিচারও যদি ভালো না লাগে, তাহলে আপনি মুনাফিক। কথা কি ক্লিয়ার? এখন আপনি সুন্দর করে মাপবেন, আলু বেগুনের তরকারির পাল্লা দিয়ে মাপবেন, আপনি মুনাফিক, নাকি আপনি কোরআন সুন্নাহর পাল্লা দিয়ে মাপবেন, আপনি মুনাফিক? কোরআন সুন্নাহর পাল্লা দিয়ে মাপতে হবে। কথা বলেন ঠিক কি না? নাকি আলু বেগুন তরকারির পাল্লা দিয়ে মাপবেন? কথা বলেন না কেন? স্বর্ণের পাল্লা দিয়ে আলু বেগুন মাপা যায় না, আবার আলু বেগুন তরকারির পাল্লা দিয়েও স্বর্ণ মাপা যায় না। প্রত্যেকটা জিনিসের আলাদা পাল্লা আছে। কথা বলেন না কেন? আছে না নাই? সেই জন্য কোরআন সুন্নাহর পাল্লা দিয়ে আপনার মাপতে হবে, আমি মুনাফিক নাকি আপনি মুনাফিক। সেই জন্য কোরআন সুন্নাহর দাড়ি পাল্লা দিয়েই মাপতে হবে, আপনি মুসলিম নাকি মুনাফিক। কোরআন সুন্নাহর পাল্লা দিয়েই মাপতে হবে, আপনি ঈমানদার নাকি বেঈমান। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য মুসলমান, আমরা মুসলমান, আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভয় আছে না নাই? সবাই বলুন আছে।
এখন যদি মুখে দাবি করি আছে, অন্তরে যদি এরকম ভাবে কাজে কর্মের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলেও আমি কাজে কর্মের ফেলের দিক দিয়ে আমিও নিজেও। কথা কি ক্লিয়ার বুঝাইতে পেরেছি? সেই জন্য আসুন মুসলমান আমরা যারা ইমানদার বলে শুধু এটা জবানের দ্বারা স্লোগানের বিষয় নয়। আমার মৃত্যু কখন চলে আসবে আমি জানি না, আমি জানি না আমার মৃত্যু কখন চলে আসবে, আমি জানি না আমার মৃত্যু কখন চলে আসবে, আমি জানি না, আপনি জানেন না। তবে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে, আমার নিজেরও দাঁড়াইতে হবে। ওই সময় আল্লাহকে আপনি কি জবাব দিবেন? কথা কি বুঝাইতে পেরেছি? ও মুসলমান, সেজন্যই এই আয়াতে কারিমার পূর্বে আমি 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছিলাম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে বিচার কার্য ফয়সালা করেছিলেন, কিভাবে তার জীবন আদর্শ সাজিয়েছিলেন। ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বললেন, ও আয়েশা, আমি ইন্তেকালের পর আমার পরনে 2টা কাপড়, এই কাপড় 2টা ধুয়ে পরিষ্কার করে তোমরা এই কাপড় দিয়েই আমাকে দাফন করে দিবা। অথচ মুসলিম বিশ্বের খলিফা, প্রথম খলিফা, ইসলামের দিক দিয়েও সর্বপ্রথম পুরুষদের মধ্যে সে, রাসূলের শ্বশুর, আবার রাসূলের বন্ধু। শুধু তাই না, কেমন বন্ধু, এখনো নবী রওজার পাশে শুয়ে আছে একই সাথে। কেমন বন্ধু! রাসূলের হিজরতের সাথী, গুহার সাথী, রাসূলের সাথী যার জীবন ইসলাম ধর্ম আসার পূর্বেও আইয়ামে জাহিলিয়াতের যুগেও নবীর সাথে তার বন্ধুত্ব ছিল। প্রথম খলিফা, একজন দেশের প্রধান, সন্তানকে বললেন, আমার পরনে 2টা কাপড়, এই পুরান 2টা কাপড় ধুয়ে তোমরা পরিষ্কার করে আমাকে দাফন করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করেন, বাবা, আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনাকে পুরান কাপড় দিয়ে দাফন করব। সাহাবায়ে কেরামদের মধ্যেও আলোচনা হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক টাকার মালিক ছিলেন, সম্পদের মালিক। সাহাবায়ে কেরামদের মধ্যেও আলোচনা যে বিষয়টা কেমন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তানেরা, শুনে রাখো, আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেব, ইন্তেকাল করব, আমি মারা যাব। মৃত মানুষের চেয়ে জীবিত মানুষদের নতুন কাপড়ের প্রয়োজন বেশি। সেই জন্য আমি ইন্তেকালের সময়ও চাই না যাদের যেই নতুন কাপড়ের প্রয়োজন, ওই নতুন কাপড় তাদের না দিয়ে আমাকে নতুন কাপড় পরাইয়া দাফন করবা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলুন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে চিন্তা করে দেখেন, তারা রাষ্ট্রের প্রধান, কিন্তু তাদের মধ্যে কি পরিমাণ ন্যায় ইনসাফের ন্যায় নীতি তারা প্রতিষ্ঠা করেছিলেন যে আমার পরনে পুরান কাপড় দিয়ে দাফন করবা, কারণ আমার নতুন কাপড়ের চেয়ে জীবিত মানুষের নতুন কাপড়ের প্রয়োজন। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হলো সাহাবায়ে কেরামদের আদর্শ, তাদের নীতি। সেই জন্য তাদের আদর্শগুলো, নীতিগুলো, ন্যায়গুলো আমাদের প্রতিটি সন্তানদেরকে শিক্ষা দেওয়া, শিখানো, এটা সবারই ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? কি দায়িত্ব? সবাই বলুন, ঈমানি দায়িত্ব। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে, প্রতিটি মিনিট ঘন্টায় রাসূলের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা কাল হাসরের দিন নবীর শাফাআত পেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, নবীর হাতের সেই হাত মোবারকের হাউজে কাউসারের পানি পান করতে চাই,
নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করা কার কার ইচ্ছা আছে? সবারই ইচ্ছা আছে। হ্যাঁ, তাহলে আদেশ মাইনা, রাসূলের আদর্শ মাইনা নাকি না মাইনা? এবার আপনি ফলো করেন, আপনি কতটুকু রাসূলের আদর্শ আপনি মানেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। যদিও বিভিন্ন সময় গাড়িতে লেখা থাকে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, কথাটা ধোঁকা, প্রতারণা। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদালত হলো কোরআন সুন্নাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মানুষের বিবেক ভুল করতে পারে, কম্পিউটার ল্যাপটপ ভুল করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ কখনো ভুল করে? কথা বলেন না কেন? কম্পিউটার ভুল করে না? এই কথা বলে না, এই যুবক কথা বলো, ভুল করে না? মানুষ কি ভুল করে না? হ্যাঁ, তাহলে মানুষ কি ভুলের ঊর্ধ্বে? কথা বলে না, মানুষ ভুলের ঊর্ধ্বে। তাহলে পৃথিবীর যদি বড় আদালত বিবেক হয়, তাহলে কোরআন কোথায়? কোরআন তো এমন একটা বিধান যার মধ্যে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা কোরআনের মধ্যে কোনো ভুল তো নেই, ভুলের লেশ মাত্রাও। সেজন্য ভুলের ঊর্ধ্বে হলো কোরআন। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, রাসূলের হাতের হাউজে কাউসারের পানি কে পান করতে চান? হাত সবাই উঠাইলেন, কিন্তু এবার আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কতটুকু রাসূলের আদর্শ ফলো করেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। রাসূলের সুপারিশ আমরা কারা কারা চাই? সবাই চাই। তো হাত তুলি, চাই তো? এই যে হাত তুললাম, এই হাতটা আল্লাহর সিসি ক্যামেরায় বন্দী হচ্ছে, হচ্ছে না? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর সিসি ক্যামেরায় বন্দী। তাহলে রাসূলের হাতের হাউজে কাউসারের পানিও পান করতে চাচ্ছেন, রাসূলের সুপারিশ আপনি পেতে চাচ্ছেন, তাহলে রাসূলের আদর্শ কতটুকু ফলো করতেছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। সেই জন্য আসুন, আল্লাহর দিদার আমরা কারা কারা পেতে চাই? সবাই। হ্যাঁ, কবির ভাষায় কবি বলেছেন, হুরু গিলমান জিতনা নামতুহা ইয়াতু, হুরু গিলমান জিতনা নামতুহা ইয়াতু, সবসে বেহতর নিয়ামতে দিদার তু। যত নিয়ামত রয়েছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। কার দিদার? সবাই পেতে চায়। তাহলে এবার আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি আল্লাহর হুকুম কতটুকু মানতেছেন? কথা কি বুঝাইতে পেরেছে? আপনাদের মাথার মধ্যে কি কথাগুলো ঢুকতেছে কিনা? সেই জন্য আসুন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তিনটি বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, আল্লাহর হুকুম মানা, আল্লাহর নির্দেশ মেনে চলা, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন হায়াত পরিচালনা করা। দ্বিতীয় নাম্বার, রাসূলের অনুসরণ অনুকরণ করা, ইত্তেবা করা, রাসূলের আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করা। তৃতীয় নাম্বার হলো উলিল আমর, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, এরা যেইভাবে দিক নির্দেশনা দিবে নিজেরাও চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী, উম্মতদেরকেও চালাইবে, তাদের কথাও মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কি? নবী হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন আমি নবীর ওয়ারিস। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। সেই জন্য ভাইয়েরা আমার, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন। কার মৃত্যু কখন এসে যায় বলা যায় না। তবে একটা, আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, আমি কি নিয়ে দাঁড়াবো, ওটা হলো বড় প্রশ্ন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমা তৌফিক